আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটা রেসিপি, আলুর সিঙ্গারা। এটি খেতে খুবই মজার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। কড়াই আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি, মরিচ দিচ্ছি হাফ চা চামচ, জিরা হাফ চা চামচ, মেথি হাফ চা চামচ, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে একটু হালকা করে ভেজে নেব 30 সেকেন্ড সময় নিয়ে। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/4 কাপ, কাঁচামরিচ কয়েকটা ফালি করে কেটে নিয়েছি আমি। এবারে ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, হালকা ব্রাউন হয়ে আসলে এবারে দিয়ে দিব আদা পেস্ট। এটা হালকা করে একটু ভেজে নেব। তো অনবরত নাড়তে হবে, নাহলে পুড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আধা কেজি আলু নিয়েছি, ছোট ছোট মটরের মতো টুকরো করে নিয়েছি, কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি। এবারে আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে মৃদু আছে এটা আমি রান্না করব। আমি বাটিতে একটা নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ, দিয়ে দিচ্ছি কালো জিরা দিচ্ছি হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল 3 টেবিল চামচ। তেলটা দিয়ে এটা খুব ভালোভাবে আমি হাত দিয়ে ময়ান দিয়ে নিব। আমার ময়ানটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। ডোটা অবশ্যই শক্ত হতে হবে। সিঙ্গারার ডো শক্ত না হলে উপরের পাটটা মচমচে হবে না। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না। আমার ডোটা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে একপাশে ঢেকে রেখে দিচ্ছি। এবারে দেখি আমাদের আলুর কি অবস্থা। আমাদের আলুটা হয়ে এসছে। এবার আমি অনবরত নেড়ে নেড়ে এটার পানিটা শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা 1 টেবিল চামচ। এটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটা ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। ভালো করে নেড়ে আমি এবারে এটা রেখে এবার আমি এটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি। ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আমি। আমি এখানে 13 ভাগ করে নিচ্ছি ময়দাটা। এবার আমি একটা একটা করে ডিম্বা আকৃতির রুটি করে নিব। রুটিটা গোল করা যাবে না, অবশ্যই লম্বা একটা রুটি করে নিব। লম্বা রুটি করলে সিঙ্গারা শেপটা খুব ভালো আসে। আমি ঠিক এইভাবে লম্বা ডিম্বা আকৃতির একটা রুটি বেলে নিচ্ছি। এটা আমি মাছ দিয়ে ছুরি দিয়ে কেটে নিব ঠিক এইভাবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। ঠিক এইভাবে লম্বাভাবে কেটে আমি রুটিগুলো সবগুলো বেলে নিব। বেলা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সিঙ্গারার যে ভাঁজটা। এবার আমি পুর দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ঠেসে পুরটা ভিতরে দিয়ে দিবেন। 2 পাশ থেকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে না মুড়ালে চলবে, কিন্তু মুড়ে নিলে দেখতে খুব ভালো লাগে।
আমি আরেকটা দেখে দিচ্ছি। অর্ধেকটাই আমি পানি দিব, দিয়ে বাকি অর্ধেকটা দিয়ে উল্টিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। এবারে পুরটা আমি দিয়ে খুব বেশি করে পুর দিয়ে সুন্দর করে ঠেসে দিবেন ভিতরে। আমি আরেকটা দেখাই দিচ্ছি। এভাবে আমি বাকি সবগুলো করে নিব। এবার আমি পানি দিয়ে এক পাশে এটা চেপে চেপে খুব ভালোভাবে চেপে চেপে এটা জোড়া দিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবারে তেল দিয়ে খুবই অল্প আঁচে এটা ভাজতে হবে। দ্রুত ভাজতে গেলে এটা মচমচে থাকবে না। আপনার মচমচে করতে চাইলে অবশ্যই সময় নিয়ে এটা ভাজার চেষ্টা করবেন। অল্প আঁচে দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। খুব ধীরে আঁচে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি এটা ভেজে নিয়েছি। এতে এটা মুচমুচে থাকবে। আমি এগুলো তুলে নিচ্ছি, হয়ে গেছে আমার ভাজা। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে, তাহলে আপনার সিঙ্গারাটা খুব মচমচে হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি তেঁতুল ভিজিয়ে নিয়েছিলাম, কাঠ নিয়েছি 1/4 কাপ তেঁতুলের কাঠ। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে চিনি আর একটু বেশি দিতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম, শুকনো মরিচ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। এবারে খুব ভালো মতো চিনিটা আমি মিক্স করে নিচ্ছি। চিনিটা যেন ভালোভাবে গলে যায়, এভাবে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। হয়ে গেছে আমার তেঁতুলের সস। কেমন হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।